উঠার পরে পেলের শিক্ষকরা যারা বলে যে না আমাদের প্রিপেলের বাচ্চাগুলো খুব ভদ্র, আমাদের প্রিপেলের বাচ্চাগুলো যারা আমাদের এখন পেলেতে উঠছে এরা আমাদের কমান্ড শোনে, সুশৃঙ্খল। 3 নম্বর, না এদের বেসিক খুব ভালো, একদিন একটা অক্ষর নিতে পারতেছে। পেলের শিক্ষকরা যেন এই 3টা কথা বলে। কয়টা কথা? 3টা কথা। কি? 1 নম্বর হলো যে না আমাদের বাচ্চাগুলো খুব ভদ্র। তাহলে আপনি আমাদের মুসলমানের সন্তানের একদম প্রাথমিক লেভেলে যত আদব, আখলাক, সালাম, কালাম, দোয়া যা আছে একদম প্রাথমিক লেভেলে আমাদের বইতে দেওয়া আছে। এইটা হলো মূল শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো শৃঙ্খলা। দেখবেন নতুন শিক্ষার্থীরা আসলে আপনি বারবার ভাবতে বলতেছেন, কিন্তু ওরা খালি চিল্লাই যাচ্ছে, কেউ কারো কথা শোনে না। এটা হলো শৃঙ্খলা। এই বাচ্চাদের আপনারা রেডি করবেন, ওদেরকে দাঁড়াতে বললে দাঁড়াবে, বসতে বললে বসবে, হাত উঁচু করতে বললে হাত উঁচু করবে, মুখে আঙুল দিতে বললে মুখে আঙুল দেবে, ঘুমাতে বললে ঘুমাবে। আপনি যেভাবে রাখবেন ওরা সেভাবে থাকবে। আপনার পিরিপিলাতে এই জিনিস ট্রেনিং দেওয়া রাখবে। আর এই 1 বছর বসে 280টা ক্লাসে আপনি মাত্র এই 16-17টা অক্ষর শিখাবেন। এক পরীক্ষায় 3-4টা অক্ষর মাত্র। তো 3-4 মাসের ভিতরে 3-4টা অক্ষর শেখানো হবে। কিন্তু ওই অক্ষর শেখানোর আগে কিন্তু ফাইন মোটর স্কিল এটা শেখাতে হবে। কি শেখাতে হবে? ফাইন মোটর স্কিল। ফাইন মোটর স্কিল যেগুলো বললাম যে আমাদের এইখানে বিশেষভাবে যে জিনিসটা কাজে লাগবে সেটা হলো শিশুরা প্রথমে কি পারে? শিশুরা প্রথমে কিন্তু এরকম দাগাতে পারে না, ওরা কিন্তু এরকম দাগাতে পারে। এইটাও ওদের একটা শিক্ষা। এটা হলো স্টেপ 1। যখন ওরা এরকম দাগাতে পারবে তখন দ্বিতীয় স্টেপ হলে যে এই বৃত্ত, কিন্তু তুমি যাই দেখাও এর বাইরে যাবে না। এই হলো দ্বিতীয় স্টেপ। ঠিক আছে? এই যে আমরা দেখি না যে বাচ্চারা রং করে, এই রং করার ভিতরেও কিন্তু ফাইন মোটর স্কিলের একটা ট্রেনিং হয়। তাহলে এই হলো দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ হলো, এটা হলো 2। এরপরে 3 নম্বর স্টেপ হলো সরলতা। যেটা হোক, এইটা হোক, ঠিক আছে, যে কায়দায় হোক একটা দাম। এই হলো ওদের তৃতীয় স্টেপ। 4 নম্বর স্টেপ হলো বাঁকা। এই 5 নম্বর স্টেপ হলো, এটা দুটোই আছে, একটা উপর থেকে নিচে আর একটা নিচ থেকে উপরে। উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। তাহলে কিন্তু 5টা স্টেপ হয়ে গেছে। এরপরে দেখেন ষষ্ঠ স্টেপ। দেখেন ষষ্ঠ স্টেপ হলো বক্ররেখা। 7ম স্টেপ অষ্টম স্টেপ হলো 2 দিক থেকেই, এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক। আরো দাগ আছে, অনেক দাগ আছে, এই লাইনগুলোর নাম আছে। তাহলে এই মনে করেন এই যে কটা বললাম বাচ্চাদের লেখা শেখানোর আগে এইগুলো শেখাতে হবে। পেলের বাচ্চাদের আগে ট্রেনিং, যদি এই ট্রেনিং গুলো করা তাহলে আপনার লাভ কি? আপনার এখন লিখতে হবে মনে করেন এ, তাহলে বাচ্চা তো এই দাগটাই শিখে নেয়, তাহলে সে কিন্তু এ পাবে। ওর শিখতে হবে বি, ওর শিখতে হবে ডি। যখন ও এই দাগগুলোতে খুব ইজি হবে তখন কিন্তু ওর এই পরের লেখাগুলো কি হবে? সহজ হবে। ই গল্প শিখাবে। তাহলে এরকম কিন্তু সব ভাষার অক্ষরগুলো লেখাই কিন্তু পরবর্তী ধাপগুলোতে সহজ হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হয় কি? ফাইন মোটর স্কিল। ফাইন মোটর স্কিল, ফাইন মোটর স্কিল। এটা দেখবেন ইনশাআল্লাহ আমাদের প্রিপেলে আছে। বাকি সিলেবাস অনুযায়ী বই এবং খাতায় যে ডিরেকশনে আছে সেগুলো আপনারা ধারাবাহিকভাবে অগ্রসর হবে। একটা জিনিস সবাইকে বলি, স্টুডেন্ট খুব তাড়াহুড়া করে পড়ায়
আমার শিক্ষার্থীদের যদি উপকার না হয় তাহলে এতে কিন্তু কোনো লাভ নেই। আপনি চরম আকারে পড়ায় যাচ্ছেন একের পর এক, স্যার আপনি প্রত্যেকদিন পড়া দিন, আমার পড়ায় কোনো মিস নাই। আপনি খালি একের পর এক সামনে চলে যাচ্ছেন, আমার শিক্ষার্থীরা পারে না, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। প্লেতে সাবজেক্ট কয়টা? চারটা। নাম্বার 1 বাংলা, নাম্বার 2 ইংরেজি, গণিত, আরবি। বাংলার ভিতরে কয়টা বিষয় আছে? 3টা। বাংলার ভিতরে 3টা বিষয় আছে। নাম্বার 1 মৌলিক লেখাপড়া অথবা বর্ণমালা বলে। নাম্বার 2 সাধারণ জ্ঞান। ছড়া। বাংলায় এই 3টা বিষয় আছে, ইংরেজিতেও সেম 3টা আছে। ঠিক আছে? আরবিতে 2টো আছে, একটা আছে মূল আরবি, আর একটা হলো দোয়া, পাঠ আছে, মাসআলা, হাদিস। দোয়া, মাসআলা, হাদিস। ঠিক আছে? তাহলে পেলের অভিভাবক যদি এসে বলে যে আমাদের সাধারণ জ্ঞানে একটা বই লাগবে, তাহলে আপনি কি আরেকটা বই কিনে দেবেন? পেলের 5 বছরের বাচ্চা, 4.5 ক্লাসের বাচ্চা, ওর সাধারণ জ্ঞান কি? বলেন, ওর সাধারণ জ্ঞান কি হবে? ওরে কি পড়াবে যে বাংলাদেশের রাজধানীর নাম কি, বাগেরহাট জেলায় কয়টা উপজেলা আছে, এই জেলার গোড়াপত্তন করেন কে, কত সালে এই জেলা প্রতিষ্ঠিত, এই জেলার নাম কেন হলো? ঠিক আছে? এটা পড়াবে? পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? ঠিক আছে? এ করতে কত হাজার কোটি টাকা খরচ হয়েছে, কোন দেশের ইঞ্জিনিয়ার, শুরু করছে কবে, এগুলো পড়াবে? পেলে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান কি? ওর না, ওর প্রতিষ্ঠানের না, ওর বইয়ের না, ওর পরীক্ষার না, 5টি ফুলের না, 5টি ফলের না, 7 দিনের না, এই তো এই বিষয়গুলোই তো ওগুলোর ভিতরে আছে। আর ছড়া তো আছে, আবার ইংরেজিতে এসএম সিস্টেমে আছে, আর গণিতের মৌলিক গণিতই আছে, সমস্যা নেই। আরবির ভিতরে আরবি আছে, আরবির ভিতরে 1 বছরে, আরবির ভিতরে 1 বছরে মূল যে লেখাপড়া সেটা আমরা অনেক কিছু করতে যাই কিন্তু আসলে কিছু হয় না। কিন্তু শোনেন, ওই মেলা কিছু করার থেকে আমরা যেটুকু বলি এইটুকু আমাদেরকে শতভাগ করে দেয়। আমাদের বোঝার ভুলের কারণে আমাদের নানান ধরনের সমস্যা তৈরি হয়। একজন এক একটা বুঝে আমরা এক একটা করে ফেলি, পরে আমরা এটা ভুগি। দেখেন, তাহলে পেলে তো যে পড়ে, এই বাচ্চার বয়স কত? 4.5 প্লাস বা 5। তাহলে পেলের আরবিতে কি আছে? 1 নম্বরে হলো আরবি হরফ কয়টা? 29টা। এটা 1 নম্বরে আছে। 2 নম্বরে হলো অপূর্ণ হরফের পরিচয়। অপূর্ণ হরফ অর্থাৎ শব্দের শুরুতে আসলে কেমন হয়, শব্দের মাঝে আসলে কেমন হয়, শব্দের শেষে আসলে কেমন হয়, মনে করেন এরা অপূর্ণ হরফ। এরপরে হলো এই অপূর্ণ 2টাকে একসাথে মিলালে কেমন হয়, 3টাকে একসাথে মিলালে কেমন হয়, যত রকম। তাহলে অপূর্ণগুলো ভেঙে ভেঙেও শেখানো হয়েছে, আবার এগুলোকে একসাথে এনেও শেখানো হয়েছে। তৃতীয় বিষয় হলো যে আমাদের যে 29টা হরফ আছে, এই হরফ বিভিন্ন ভাগে ভাগ আছে। 1 নম্বরে হলো নুক্তা। দেখেন, কিছুতে নুক্তা নাই, কতগুলোতে নুক্তা আছে? কোনটায় 1 নুক্তা, কোনটায় 2 নুক্তা, কোনটায় 3 নুক্তা। 4 নম্বর বিষয় হলো হরফের টান। কোনটা 1 আলিফ টেনে পড়া যায়, কোনটা মোটেই টানা যায় না, আর কোনটা 4 আলিফ টান দেওয়া।
বিষয়টা এমন না। তা এই হলো পেলে 4.5 থেকে 5 বছরের শিক্ষার্থীদের 1 বছরের লেখাপড়া। এই 1 বছরের লেখাপড়ায় আপনি সফল নাকি বিফল কিভাবে বুঝবেন? পেলের বার্ষিক যে পরীক্ষাটা হবে সূরা ফাতিহা, দেখবেন সূরা ফাতিহা আমরা ওখানে পরীক্ষার জায়গায় দিয়েছি, সূরা ফাতিহা আছে। সূরা ফাতিহা যদি জবরদের ছাড়া সূরা ফাতিহার সব অক্ষরগুলো যদিও বলতে পারে কোনটার পরে কোনটা অক্ষর সহি শুদ্ধ উচ্চারণ, তাহলে ওর পেলের আরবি পড়া হচ্ছে। আর যদি এটাও বলতে না পারে তাহলে ওর পেলের আরবি পড়া হয়নি। তাহলে এটা শুধু সূরা ফাতিহা না, পুরো 30 পারা কোরআন শরীফের ভিতরে যে কোনো অক্ষর বলতে হবে। এইটা হলো পেলের আরবি পড়া। এই পড়াটা কি সহজ না চ্যালেঞ্জ? কিন্তু আমাদের ওই ভাগটা নাই। এইটা একটু সুবিধা আছে, এটা বাচ্চাদের জন্য আমি মনে করি নতুন বাচ্চাদের জন্য কষ্ট হবে না। ঠিক আছে, যে অমুক ভাগের 7টা, তমুক ভাগের 6টা, অমুক ভাগের 9টা, এইরকম আলাদা একটা ভাগ দেওয়া হবে। আপনি বাংলা ইংরেজি যেমন ধারাবাহিকভাবে পড়াইবেন, আমাদেরটা ধারাবাহিকভাবে পড়াবেন, এলোমেলো করে ওকে চেনাবেন। এরপরে প্রথম মাস শেষ 3টে একসাথে করলে কেমন হয় এটাও শিখাবেন ভালো করে। এইটা যত ভালো হবে পরবর্তী ধাপ পর্যন্ত তত সহজ হবে। এরপরে নুক্তা আছে কয়টায়, নুক্তা নেই কয়টায়, 1 নুক্তা কয়টায়, 2 নুক্তা কয়টায়, 3 নুক্তা কয়টায়, টান কোনটার কি পরিমাণ। আগামী 29টা হলো 4.5-5 বছরের বাচ্চার জবান থেকে যতটুকু শুদ্ধতা অর্জন করা যায় ততটুকু শুদ্ধতা আমাদের নিয়ে আসতে হবে। এই লেখাপড়া কি কম না বেশি? তাহলে এর পাশে কি একটা আরবি গ্রামার লাগবে না? আরবি গ্রামারে যখন সময় হবে তখন দেবে। কিন্তু বাচ্চার বয়স হলো এখন 4.5 থেকে 5, ওর সাবজেক্ট হলো এতগুলো, পড়ার বিষয়ের ভিতরে কতগুলো বের করবো। ওকে 1 বছরে এইটুকু শিখাই দিতে ভালো করে, এইটুকু ভালো করে শিখাবো। আর দোয়া মাসআলার ভিতরে, দোয়া মাসআলা হাদিসের ভিতরে 10টা হাদিস আছে। 1 বছরে 4.5-5 বছরের বাচ্চা 10টা হাদিস কম না। মাসআলা আছে এরকম 7-8টা মাসআলা আছে, দোয়া আছে 10-এর মতো। এর পরিমাণ কিন্তু কম না। কালিমাতুত তাইয়্যিবা আছে, কালিমা শাহাদাত আছে। তো পেলের বাচ্চা 4.5-5 বছরে কিন্তু কম শিখলো না। কিন্তু আমরা কি করি, এর ভিতরে একটা ওয়ার্ড বুক দিতে হবে, আরবি ওয়ার্ড বুক। এর ভিতরে একটা আরবি সাহিত্যের একটা অংশ আনতে হবে। এর ভিতরে আরবি গ্রামার আনার দরকার। সামনে তো এটা ভবিষ্যৎ একটা ফিউচার আছে। এই নানা তানা করে একটা ঝামেলা তৈরি করে দিতে হবে। এই জন্য সঠিক ফলাফল যদি পেতে হয়, ভালো ফলাফল যা আপনারা আশা করেন, ঠিক আছে, আপনার শিক্ষকদেরকে ট্রেনিং এর পরে ক্লাসে ভালো করে পড়ান, লেখাটা সুন্দর করেন। ক্লাসে ভালো করে পড়ান এবং লেখাটা সুন্দর করেন। লেখা সুন্দর না করা মানে লেখা সুন্দর হওয়ার না, আপনার সব কিছু হলো। আপনি পড়ায় ভালো ফলাফলে ভালো জায়গায় যেতে পারবেন না মোটামুটি হবে, কিন্তু পড়ার পাশাপাশি লেখা লাগবে। নার্সারি বাংলার ভিতরে দুটো, একটা হলো মৌলিক বাংলা আর একটা হলো কম্পিউটার। মৌলিক বাংলার ভিতরে মনে করেন বাংলা বিষয় তো আছে, তার সাথে সাধারণ জ্ঞান আছে, তার সাথে ছড়া কবিতা আছে, এক্সট্রা কম্পিউটার আছে। তাহলে নার্সারি বাংলা বইয়ের ভিতরেই কিন্তু আছে, যারা এখনো দেখেনি তারা দিয়ে দেবে। নার্সারি বাংলা বইয়ের ভিতরেও কম্পিউটার আছে একদম শেষ পার্টে। তাহলে এই বাংলা ঘন্টায় সাবজেক্ট কিন্তু কম না, মেলা। ইংরেজির ভিতরেও কিন্তু এরকম, ইংরেজির ভিতরে এরকম আমাদের ওয়ার্ড শেখা, বাক্য শেখা, বাচ্চাদের একদম শুরুতে ভাওয়েলের সাথে মিলায় প্রাথমিক যে সাউন্ডগুলো এগুলো সব কিন্তু ইংরেজিতে রয়েছে। গণিতে মৌলিক বিষয় রয়েছে। আরবির ভিতরে পেলেতে যেমন বললাম তারপর থেকে এখানে হারাকাত, জবর, জের, পেশ, ঠিক আছে, সাকিন, তাসদীদ, কলকলা এই পর্যন্ত আছে আরবি। দোয়া মাসআলা হাদিস, এখানে আরো 10টা-12টা হাদিস আছে, তার পরবর্তী মাসআলা এবং দোয়াগুলো আছে। এই হলো নার্সারি।
ক্লাস 1 এর বাংলার ভিতরে বাংলার মূল অংশ আছে, কম্পিউটার আছে, সাধারণ জ্ঞানের একটা বড় অংশ আছে। বাংলার ভিতরে বাংলা বর্ণ, শব্দ, বাক্য, কবিতা, ছড়া এগুলো সব আছে, কিন্তু অতিরিক্ত একটা পার্ট আছে যে পার্টের ভিতরে সাধারণ জ্ঞান। এই 3 পার্ট মিলে একটা বই। ক্লাস 1 এর বাংলার ভিতরে 3টে পার্ট আছে। ইংরেজির ভিতরে 4টা পার্ট আছে, 4টা। নাম্বার 1 ইংরেজি, নাম্বার 2 অ্যাক্টিভ ইংলিশ, নাম্বার 3 ওয়ার্ড বুক, নাম্বার 4 গ্রামার। এই 4টা মিলে কিন্তু ইংরেজি বই। সরকারি বইয়ের আদলে করা, এই জন্য মূল বোর্ড বই বলতে পারেন ইংরেজি। জানেন সরকারি বইয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন গুলোতে অ্যাক্টিভ ইংলিশের একটা চাহিদা আছে এক্সট্রা, আমাদের এটা ইংরেজি বইয়ের ভিতরে ইনক্লুড করা আছে। এরপরে আলাদা ওয়ার্ড বুক কিনা লাগবে, বাইরে থেকে বই কিনলে আপনার ওয়ার্ড বুক কিনা লাগবে, কিন্তু আমরা 1 বছর যা পড়াতে পারবো এই ধরনের ওয়ার্ড বুক দেওয়া আছে আমাদের ইংরেজি বইয়ের ভিতরে। আর এই ক্লাস 1 এর বাচ্চাদের যতটুকু ইংরেজি গ্রামার জানা দরকার, ক্লাস 1 এর বাচ্চাদের টেন্স তো 16 প্রকার জানতে হবে না, 12 প্রকার জানতে হবে, ভয়েস চেঞ্জ জানা লাগবে, ন্যারেশন জানা লাগবে, কত কিছু তো করা লাগবে। এই জন্য ওর যা দরকার এই ধরনের বইও কিনতে হবে, সেই বইটা এই মোটা না হলে হবে না, বিখ্যাত বিখ্যাত কোম্পানির হতে হবে এমনও না। ওর মেধা, বয়স বিবেচনায় যতটুকু 1 বছরে নিতে পারবে সেই 5-10 পৃষ্ঠাই ওর বইতে দেওয়া আছে। এই জন্য আলাদা বই কেনার কোনো ঝামেলা নেই, খরচ নেই। দেখেন এইখানে ক্লাস 1 এই 4টির জায়গায় এই 2 সাবজেক্টেই 7টা হয়ে গেছে। আপনি আলাদাভাবে বই কিনলে তো আপনি 7টা কিনা লাগতো, আরো 6টা কিনা লাগতো। গণিতের সাথে জিওমেট্রির আলাদা বই বেরিয়েছে এখন, তাকে দেখছেন কিন্ডারগার্টেন গুলোতে জিওমেট্রির আলাদা একটা বই আছে। আমাদের এই ঝামেলাও নাই। আরবির ভিতরে আরবি যেগুলো বললাম, আরবি পরবর্তী ধাপ ওইগুলো আছে। আরবির ভিতরে এখানে কায়দা দিয়ে আমরা যে লাল কায়দা চিনেছি, লাল কায়দার একটা নির্দিষ্ট অংশ দিয়ে আমপারা সংযুক্ত করা আছে, দোয়া মাসআলা হাদিস আছে, তাজবিদ আছে। ক্লাস 1 to 7, ক্লাস 1 এবং 2 এই দুটো একদম সেম। 3, 4, 5 আমাদের কারো প্রতিষ্ঠান এখানে 3, 4, 5 আছে? ইয়েস 3 আছে, 3, 4, 5 3 আছে। যাই হোক, তাহলে 1, 2 এই একই রকম বই তো নাই না। বইয়ের ব্যাপারে জিজ্ঞেস করতে গেছি। দেখেন বাংলা তো আছেই, বাংলার সাথে বাংলা ব্যাকরণ আছে, কম্পিউটার আছে, ইংরেজির সাথে ইংরেজি গ্রামার আছে, গণিত মৌলিক আছে, আরবির সাথে এরকম 2 পার্টেই করা আছে। আরবি বাচ্চারা নাজারা পড়তেছে এবং দোয়া মাসআলা হাদিস তাদের পরবর্তী ধাপ অনুযায়ী আছে। এখানে এক্সট্রা 2টো সাবজেক্ট আছে, সমাজ এবং বিজ্ঞান। সরকারি বইয়ের সাথে সমন্বয় করে পড়ানো, এটি আমরা যারা ক্লাস 3, 4, 5 খুলেছি আপনারা আমাদের থেকে বুঝে নেবেন। এটি ক্লাস 3 একটা সেন্সিটিভ জায়গা, এটা যদি বুঝতে না পারে তাহলে কিন্তু এই শিক্ষকরা পড়ে সামনে যেতে পারবে না। এই জন্য এই সিলেবাসটা আমরা এখনো কিন্তু আপনাদের দিই নাই, সিলেবাস দিই নাই। আপনারা শুধু আমাদের কাছ থেকে 3টা বই পাবেন, এর কিন্তু অন্য কোনো বই এবছর নাই, সামনে বছর পাবেন। কিন্তু ক্লাস 3-তে 3টা বই পাবেন। এইখানে একটা ব্যাকরণ পাবেন, এইখানে একটা গ্রামার পাবেন, আর একটা কম্পিউটার পাবেন। সরকারি বই আপনাদের জোগাড় করতে হবে, ইবতেদায়ী বই হলেও হবে, স্কুলের বই হলেও হবে। যদি কেউ এই ইবতেদায়ী বা স্কুলের বই না পান তাহলে সে অন্য যে কোনো বোর্ডের বই জোগাড় করতে হবে। তাহলে আপনি আপনার বাচ্চাদেরকে কী পড়াবেন? আমাদের যেহেতু মূল বই নাই, এজন্য এই বইগুলো সে বেফাকের বই হোক, আদার্স কোনো কোম্পানির বই হোক,
জোগাড় করে তার কিন্তু সিলেবাস করতে হবে, তার সিলেবাসের সাথে তোমার সিলেবাস মিলবে না। আমি যে সিলেবাসটা আপনাদের জন্য রেডি করবো এটা সরকারি বোর্ড বই অথবা ইবতেদায়ী বোর্ড বইয়ের আন্ডারে করা থাকবে। যাদের এই সরকারি বোর্ড বই পাবেন আর ইবতেদায়ী বই যাদের পাবেন তাদের আর এক্সট্রা ক্লাস করা লাগবে না। আমাদের থেকে 3টে গ্রামার সিলেবাস নিলেই শিক্ষকরা বুঝতে পারবে। কিন্তু যারা এই বই পাবেন না তাদের জন্য কিন্তু এই জায়গাটা একটু কঠিন। এরপরেও যারাদের এই ক্লাসগুলো খুলেছেন, ক্লাস শুরু করার আগে এই মূল বাংলা কখন পড়াবেন, গ্রামার কখন পড়াবেন, কম্পিউটার কীভাবে পড়াবেন, এগুলো আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আপনারা বুঝবেন। এখন আমরা তো লম্বা একটু সময় কথা বললাম বাকি বিষয়গুলো, ওরা এখন ছোট্ট একটা ব্রেক